প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বীণাপানি চক্রবর্তী, অধ্যাপক, দর্শন বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভারতীয় দর্শন এবং চতুর্থ পত্র। আজকে আমি আলোচনা করব ভারতীয় দর্শন বলতে আমরা কি বুঝি, ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় এবং ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগসমূহ। ভারতীয় দর্শন কাকে বলে বা ভারতীয় দর্শন বলতে কি বোঝায় তা জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে দর্শন বলতে আমরা কি বুঝি। আমি জানি তোমরা সবাই জানো দর্শন কাকে বলে, তবুও আমি আলোচনার সুবিধার জন্য, তোমাদের বুঝার সুবিধার জন্য তোমাদেরকে আরেকটু মনে করিয়ে দেব যে দর্শন কাকে বলে। বাংলা দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি, আর এই ফিলোসফি শব্দটি এসছে দুটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে। ফিলোস এবং সোফিয়া থেকে, PHILOS, ফিলোস, এটা হচ্ছে সোফিয়া, SOPHIA, সোফিয়া থেকে। ফিলোস শব্দের ইংরেজি অর্থ হচ্ছে লাভিং, বাংলা অর্থ হচ্ছে অনুরাগ, প্রীতি বা ভালোবাসা। আর সোফিয়া শব্দের ইংরেজি অর্থ হচ্ছে নলেজ, বাংলা অর্থ হচ্ছে জ্ঞান। এই দিক থেকে দর্শন বলতে বোঝায় জ্ঞানের প্রতি অনুরাগ। আবার দেখো, দর্শন শব্দটি এসছে সংস্কৃত শব্দ থেকে। দৃশ ধাতু এবং অনট সংস্কৃত প্রত্যয়যোগে দর্শন শব্দের উৎপত্তি। সাধারণ অর্থে আমরা জানি দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা, কিন্তু দর্শন শাস্ত্রে, দর্শন বিষয়ে দর্শন শব্দের অর্থ কিন্তু দেখা নয়। দর্শন শাস্ত্রে এবং দর্শন বিষয়ে দর্শন শব্দের অর্থ হচ্ছে তত্ত্বদর্শন, অর্থাৎ জগৎ এবং জীবনের স্বরূপ উপলব্ধি। সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা তত্ত্ব আলোচনায় হচ্ছে দর্শন। তাহলে আমরা এক কথাই বলতে পারি দর্শন হচ্ছে জগৎ এবং জীবনের সামগ্রিক আলোচনা। দর্শন কি? দর্শন হচ্ছে জগৎ এবং জীবনের সামগ্রিক আলোচনা। তাহলে এবার আসো ভারতীয় দর্শন বলতে আমরা কি বুঝি। এক কথায় ভারতীয় দর্শন বলতে বোঝায় ভারতবর্ষের সমগ্র তত্ত্বচিন্তাকে। যেমন দেখো, প্রাচীনকাল থেকে শুরু করে সমকাল পর্যন্ত ভারত উপমহাদেশের হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক সকল শ্রেণীর মুনি, ঋষি, সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং দার্শনিকদের জগৎ এবং জীবন সম্পর্কে যে মৌলিক ধারণার বিকাশ ঘটেছিল তার সমষ্টিকেই বলা হচ্ছে ভারতীয় দর্শন। আমি আবারও বলছি যে প্রাচীনকাল থেকে শুরু করে সমকাল পর্যন্ত ভারত উপমহাদেশের হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক সকল শ্রেণীর মুনি, ঋষি, সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং দার্শনিকদের জগৎ এবং জীবন সম্পর্কে যে মৌলিক চিন্তার বিকাশ ঘটেছিল তাই হচ্ছে ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শন হচ্ছে দর্শনের একটি প্রাচীনতম শাখা।
ভারতীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে বেদ। বেদ কি? বেদ হচ্ছে সনাতন হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ এবং এই বেদ হচ্ছে স্বয়ং ব্রহ্মের বাণী, অর্থাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী কিন্তু বেদ হিসেবে পরিচিত। আর এই বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, বিকাশ ঘটেছে ভারতীয় দর্শনের। এখন আমরা আলোচনা করব যে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। ভারতীয় দর্শনের আলোচনায় আমরা দেখেছি বিভিন্ন সম্প্রদায়কে, ভারতীয় দার্শনিকদের বিভিন্ন সম্প্রদায়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আস্তিক সম্প্রদায় আর একটা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। একটা আস্তিক সম্প্রদায় আর একটা নাস্তিক সম্প্রদায়। সাধারণত আস্তিক বলতে আমরা বুঝি যারা ঈশ্বরে বিশ্বাসী, তারাই আস্তিক, আর যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারাই হচ্ছে নাস্তিক। কিন্তু ভারতীয় দর্শনে এই আস্তিক এবং নাস্তিক এই শব্দ দুটিকে ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। ভারতীয় দর্শনে আস্তিক বলতে তাদের বোঝায় যারা বেদের কর্তৃত্ব বা প্রাধান্যকে স্বীকার করে এবং বেদের সিদ্ধান্তকে অভ্রান্ত বলে মনে করে, তাদেরকেই ভারতীয় দর্শনে বলা হয় আস্তিক। যারা বেদের কর্তৃত্ব বা প্রাধান্যকে স্বীকার করে এবং যারা বেদের সিদ্ধান্তকে অভ্রান্ত মনে করে, তাদেরকেই বলা হচ্ছে আস্তিক। আর যারা বেদের কর্তৃত্বকে স্বীকার করে না, তারা তাদের স্বতন্ত্র মতামতের মাধ্যমে তাদের দার্শনিক মত প্রকাশ করে, তাদেরকে, অর্থাৎ এক কথায় যারা বেদে বিশ্বাস করে না, তাদেরকেই বলা হচ্ছে নাস্তিক। এই আস্তিক সম্প্রদায়কে আবার 6 ভাগে দেখতে পাই। অর্থাৎ ভারতীয় দর্শনে 9টা সম্প্রদায় নিয়ে আলোচনা করা হয়। চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই 9টি সম্প্রদায় নিয়ে ভারতীয় দর্শনে আলোচনা করা হয়। এই 9টি সম্প্রদায়ের মধ্যে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত, এরা হচ্ছে আস্তিক সম্প্রদায়। এদেরকে স্বরদর্শন বলা হয়। এই 6টা সম্প্রদায়কে স্বরদর্শন বলা হয় এবং এরা হচ্ছে আস্তিক সম্প্রদায়, অর্থাৎ এরা বেদকে স্বীকার করে, বেদের প্রাধান্যকে স্বীকার করে, বেদের সিদ্ধান্তকে অভ্রান্ত মনে করে। আর চার্বাক, বৌদ্ধ, জৈন, এই 3টি সম্প্রদায় হচ্ছে নাস্তিক সম্প্রদায়। এই স্বরদর্শনকে, অর্থাৎ এই 6টি সম্প্রদায়কে আবার 2 ভাগে ভাগ করা হয়, বেদানুগত এবং বেদ স্বতন্ত্র। এখন বেদানুগত মানে হচ্ছে যে সেই দর্শনকেই বোঝায় যারা বেদকে অভ্রান্ত মনে করে, বেদের কর্তৃত্বকে স্বীকার করে। তাদের মূল উদ্দেশ্য বেদের বাণীকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা। বেদের বাইরে এদের কোনো দার্শনিক ব্যাখ্যা নেই। মীমাংসা এবং বেদান্ত, এরা হচ্ছে বেদানুগত, অর্থাৎ বেদের প্রতি অনুগত এরা, মীমাংসা এবং বেদান্ত। আর বেদ স্বতন্ত্র হচ্ছে অন্য 4টা দর্শন, সাংখ্য, যোগ, ন্যায় এবং বৈশেষিক। বেদ স্বতন্ত্র
এরা বেদের কর্তৃত্বকে স্বীকার করেও তাদের নিজস্ব মতগুলাকে বেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন কিছু অভিমত প্রকাশ করে। বেদের ব্যাখ্যা তাদের মূল উদ্দেশ্য নয়, বেদের বাণীগুলোকে বিচার বিশ্লেষণ করা তাদের মূল উদ্দেশ্য নয়। তারা নিজস্ব বিচার বিশ্লেষণের মাধ্যমে দার্শনিক সমস্যাগুলি সমাধানের জন্য নিজেদের মতামত উপস্থাপন করে এবং তাদের সিদ্ধান্ত যে বেদসম্মত সেটা তারা প্রমাণ করার চেষ্টা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বরদর্শনে আবার দুইটা ভাগ, এই বেদানুগত এবং বেদ স্বতন্ত্র। তাহলে মীমাংসা এবং বেদান্ত এরা হচ্ছে বেদানুগত, আর সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এরা হচ্ছে বেদ স্বতন্ত্র। নাস্তিক সম্প্রদায়কেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, চরমপন্থী এবং নরমপন্থী সম্প্রদায়। আমরা জানি নাস্তিক সম্প্রদায় হচ্ছে তিনটা, চারবাক, বৌদ্ধ এবং জৈন। এর মধ্যে চারবাক এবং বৌদ্ধ এরা হচ্ছে চরমপন্থী। এদেরকে চরমপন্থী বলার কারণ হচ্ছে এরা তীব্রভাবে বেদের বিরোধিতা করেছেন। আর জৈন দর্শন নরমপন্থী, অর্থাৎ বেদ বিষয়ে তাদের বিরোধিতাটা তেমন তীব্র ছিল না। একটি ছকের মাধ্যমে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলোকে আমরা তুলে ধরতে পারি, তাহলে আরও সহজ হবে। যেমন দেখো, ভারতীয় দর্শন এটাকে আমরা দুই ভাগ করলাম। আস্তিক আর হচ্ছে নাস্তিক। এই আস্তিক আবার দুইটা ভাগ আমরা দেখি, একটা হচ্ছে স্বরদর্শন আর একটা হচ্ছে অন্যান্য দর্শন। স্বরদর্শনে আমরা আবার দুই ভাগ পাই, একটা হচ্ছে বেদানুগত আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র। বেদানুগতের আমরা আবার দুইটা ভাগ পাই, মীমাংসা আর একটা হচ্ছে বেদান্ত। বেদ স্বতন্ত্রে আমরা চারটা ভাগ পাই, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এটা হচ্ছে বেদ স্বতন্ত্র।
অন্যান্য দর্শনের মধ্যে আমরা আবার দুইটা দর্শন পাই, একটা হচ্ছে শাব্দিক আর একটা হচ্ছে চিকিৎসা। এবার আসো নাস্তিক। নাস্তিকের মধ্যে আমরা দুইটা পাই, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। কেমন? তাহলে দেখো আরেকবার যে ভারতীয় দর্শন, যে দর্শনের দার্শনিক সম্প্রদায়গুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, আস্তিক এবং নাস্তিক। এই আস্তিক সম্প্রদায়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হচ্ছে স্বরদর্শন আর একটা হচ্ছে অন্যান্য দর্শন। স্বরদর্শনের আবার দুই ভাগ, বেদানুগত এবং বেদ স্বতন্ত্র। বেদানুগতের আবার দুই ভাগ, মীমাংসা এবং বেদান্ত, আর বেদ স্বতন্ত্র হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায় এবং বৈশেষিক। অন্যান্য দর্শন আবার দুইটা, একটা হচ্ছে শাব্দিক আর একটা হচ্ছে চিকিৎসা। নাস্তিকের ক্ষেত্রে আমরা দুইটা পাই, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থীতে আবার দুইটা ভাগ পাই, একটা হচ্ছে চারবাক দার্শনিকদের পায় আর এটা হচ্ছে বৌদ্ধ। আর নরমপন্থী হচ্ছে জৈন। এই এক নজরে আমরা ভারতীয় দর্শনের দার্শনিক সম্প্রদায়কে এইভাবে ছকের মাধ্যমে নিয়ে আসতে পারি। এবার দেখো আমাদের তৃতীয় যে প্রশ্নটি, সেটা হচ্ছে ভারতীয় দর্শনের বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমা দার্শনিকগণ যে ভারতীয় দর্শনের আলোচনা করতে গিয়ে তারা ভারতীয় দর্শনের বিরুদ্ধে কিছু অভিযোগ বা কিছু আপত্তি উত্থাপন করেছেন। অভিযোগগুলো হচ্ছে, তারা প্রথমে বলছেন যে ভারতীয় দর্শন হচ্ছে নির্বিচারবাদী দর্শন, ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন, ভারতীয় দর্শন নীতি বিমুখতার দর্শন, এবং ভারতীয় দর্শন হচ্ছে গতিহীন বা নিশ্চল দর্শন। এই ভারতীয় দর্শনের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে। আমি প্রথমে তোমাদের প্রথম অভিযোগটি আলোচনা করব। অভিযোগকারীদের তারা যে বলছেন ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন। অনেকের মতেই ভারতীয় দর্শনকে, অভিযোগকারীদের অনেকের মতেই ভারতীয় দর্শনকে প্রকৃত দর্শন বলা যায় না, কারণ ভারতীয় দর্শন হচ্ছে নির্বিচারবাদী দর্শন। তাহলে আমাদের প্রথমেই জানতে হয় নির্বিচারবাদী দর্শন কি। নির্বিচারবাদী দর্শন হচ্ছে যে দর্শন স্বাধীন চিন্তা এবং বিচার বুদ্ধির সাহায্য না নিয়ে, কোনো ধরনের বিচার বিশ্লেষণ ছাড়া, বিনা বিচারে কোনো নীতিকে স্বতঃসিদ্ধ হিসাবে মেনে নিয়ে দার্শনিক সমস্যাগুলোর সমাধান করে, তাকেই বলা হচ্ছে নির্বিচারবাদী দর্শন। এবং এই দর্শনের মূল ভিত্তিটা হচ্ছে অন্ধবিশ্বাস। এখানে বিচার বিশ্লেষণের কোনো স্থান নেই। কেমন? ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী দর্শন বলার পেছনে প্রধান যে যুক্তিটি, সেটা হচ্ছে তারা বলছে যে ভারতীয় দার্শনিকগণ বেদকে অভ্রান্ত মনে করে বেদের প্রাধান্যকে স্বীকার করে। তারা বেদকে অভ্রান্ত মনে করে কি করে থাকে? বেদের প্রাধান্যকে
স্বীকার করে থাকে। বেদকে বিনা বিচারে গ্রহণ, বেদের বাণীগুলোকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করাই হচ্ছে এই দর্শনের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটা কি? বেদের বাণী এবং বেদের উপদেশ সমূহ যে রয়েছে সেগুলাকে বিশ্লেষণ করা এবং সেগুলাকে ব্যাখ্যা করা। স্বাধীন চিন্তার উপর এই দর্শন প্রতিষ্ঠিত নয়। বেদের বাইরেও যে অনেক কিছু জানার আছে সেটা ভারতীয় দার্শনিকেরা মনে করেন না। ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন, এই অভিযোগটা শুধুমাত্র ভারতীয় আস্তিক দার্শনিক সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, এটা নাস্তিক দার্শনিক সম্প্রদায়ের বিরুদ্ধেও রয়েছে। অভিযোগকারীরা বলছেন যে ভারতীয় দর্শনের নাস্তিক সম্প্রদায়ের দার্শনিকগণ নির্বিচারে যে তাদের মহাপুরুষ, ধর্মপ্রচারক এদের বাণীগুলোকে অভ্রান্ত বলে মনে করেন। যেমন বৌদ্ধ এবং জৈন দর্শনে তারা বলছেন যে মহাবীর, গৌতম বুদ্ধ তাদের বাণীগুলোকে তারা অভ্রান্ত বলে মনে করে। তাহলে অভিযোগকারীদের মতে আমরা দেখতে পাই তারা বলছেন যে নাস্তিক এবং আস্তিক উভয় দার্শনিকগণের মতামত হচ্ছে, অভিমত হচ্ছে নির্বিচারবাদী। এই দিক থেকেই ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী দর্শন বলা যায়। ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী দর্শন বলা হয়, এর খণ্ডন করতে গিয়ে তারা বলছেন যে ভারতীয় সব দর্শনই কিন্তু বেদের উপর প্রতিষ্ঠিত নয় বা বেদ নির্ভর নয়। সব ভারতীয় দর্শন বেদের উপর প্রতিষ্ঠিত নয় বা বেদ নির্ভর নয়। আবার অনেক দর্শন বেদকে অবলম্বন করে গড়ে উঠলেও বিচারহীন নয়। যেমন চারবাগ, বৌদ্ধ, জৈন এরা বেদকে অবলম্বন করে গড়ে ওঠেনি, বরং কি করেছে? এরা বেদের বিরোধিতা করেছে। এরা বেদের কর্তৃত্ব বা প্রাধান্যকে স্বীকার করেনি। এ সকল দার্শনিকগণ স্বাধীন চিন্তা এবং বিচার বুদ্ধির মাধ্যমে তাদের নিজস্ব মত গঠন করেছেন এবং প্রচার করেছেন। যেমন চারবাগ দর্শন মতে, চারবাগ দর্শন বলছেন যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতেই হচ্ছে দর্শনের আলোচ্য বিষয়। আবার আমরা দেখি বৌদ্ধ দর্শনও স্বাধীন চিন্তা এবং বিচার বুদ্ধির উপর নির্ভরশীল। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ নিজেই তার শিষ্যদের উদ্দেশ্যে বলেন যে সত্য নির্ধারণের পথে অন্যের সাহায্য নিও না, নিজের বিচার বুদ্ধির উপর নির্ভর করো এবং নিজের অন্তরের বিচার বুদ্ধির আলোকে সত্যের সন্ধান করো। যে কারণে আমরা দেখি বৌদ্ধ দার্শনিকেরা যে দর্শন আলোচনার ক্ষেত্রে তারা স্বাধীন চিন্তা এবং বিচার বুদ্ধির উপর নির্ভর করেছেন। যেমন উপনিষদের আলোচনায় আমরা দেখেছি যে মুনি ঋষিরা বলছেন তত্ত্বজ্ঞানের সব কথাই শুনবে, কিন্তু যা বিচার গ্রাহ্য কেবল সেটাই গ্রহণ করবে। কারণ হচ্ছে আমরা জানি মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন জীব। বিচার বুদ্ধির মাধ্যমে বা বিচার বুদ্ধিতে সন্তুষ্ট না হলে সন্তুষ্ট না হয়ে মানুষ কোনো মতকেই কি করবে না? গ্রহণ করবে না। যেহেতু মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব, মানুষের বিচার করার ক্ষমতা আছে, বিচার বুদ্ধির মাধ্যমে যেটা সত্য বলে প্রতীয়মান হবে সেটাই কিন্তু মানুষ গ্রহণ করবে। এই জন্যই তারা বলছেন যে তত্ত্বজ্ঞানের সব কথাই শুনবে, কিন্তু যেটা বিচার গ্রাহ্য কেবলমাত্র সেটাই গ্রহণ করবে। তাহলে দেখো
যে এই দিক থেকে ভারতীয় দার্শনিকদের দৃষ্টিভঙ্গি অন্ধগোড়ামির উপর নির্ভরশীল নয়, এটা হচ্ছে সত্য অনুসন্ধান এবং বিচার বিশ্লেষণেরই একটা দিক। তাহলে এই অভিযোগকারীরা যে বলছেন ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন, তাহলে এই দিক থেকে আমরা ভারতীয় দর্শনকে কি নির্বিচারবাদী দর্শন বলতে পারি না। আবার দেখো যে ভারতীয় দর্শনের দার্শনিকেরা বিনা বিচারে কোনো মতকে গ্রহণও করেনি, আবার বর্জনও করেনি। এই যে বিভিন্ন ধর্মপ্রচারক মহাপুরুষ তাদের বাণীগুলা যে দার্শনিকেরা গ্রহণ করেছেন, তারা সেগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই বাণীগুলোর সত্যতা প্রমাণ করে তবেই সেগুলা গ্রহণ করেছেন। তাই ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী দর্শন বলা যায় না। ভারতীয় দর্শনের আরেকটা অভিযোগ আছে, সেটা হচ্ছে কি ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন। ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন। ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন আলোচনার আগে দুঃখবাদটা কি সেটা আমাদের জানতে হবে। দুঃখবাদ কি? যে মতবাদ অনুসারে এই জগৎ দুঃখে পরিপূর্ণ, এখানে আশা এবং আনন্দের কোনো লেশ নেই, সেই মতবাদকে বলা হচ্ছে দুঃখবাদ। ভারতীয় দর্শনে এই দুঃখবাদ আলোচনা করতে গিয়েই আমরা দেখেছি যে সব ভারতীয় দার্শনিকগণই কম বেশি দুঃখের উপর নির্ভরশীল। তারা বলছেন যে ভারতীয় দর্শনের প্রায় প্রত্যেকটি দর্শনেই দুঃখকে স্বীকার করে নিয়েছে এবং তারা বলছেন যে ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন। অর্থাৎ যেমন ধরো যে গীতায় জগৎকে দুঃখের আলোয় বলা হয়েছে, সাংখ্য দর্শনে কপিল দেব বলেছেন এই জগৎ দুঃখে পরিপূর্ণ, জগৎ এবং জীবন হচ্ছে দুঃখে পরিপূর্ণ। তিনি বলছেন যে জীবন ত্রিপাপে তাপিত, অর্থাৎ তিনি 3 প্রকার দুঃখের কথা বলেছেন। একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, দ্বিতীয়টা হচ্ছে আদি ভৌতিক দুঃখ এবং তৃতীয়টা হচ্ছে আদি দৈবিক দুঃখ। তাহলে এই 3 প্রকার দুঃখের কথা বলেছেন। শারীরিক এবং মানসিক যে দুঃখ সেগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, মানুষ প্রাণী কীটপতঙ্গ এদের থেকে যে দুঃখের উদ্ভব হয় সেগুলাকে বলা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আর ভূত প্রেত বা অলৌকিক বিষয় থেকে যে দুঃখের উদ্ভব হয় সেটাকে বলা হচ্ছে আদি দৈবিক দুঃখ। এই 3 প্রকারের দুঃখের কথা সাংখ্য দর্শনে কপিল দেব বলেছেন। আবার আমরা যোগ দর্শনে দেখতে পাই পতঞ্জলিও 3 প্রকার দুঃখের কথা বলেছেন, তাপ দুঃখ, পরিণাম দুঃখ, সংস্কার দুঃখ। দুঃখের সবচেয়ে চরম পরিণতিটি আমরা দেখি বৌদ্ধ দর্শনে। বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে জগতের সকল কিছুই দুঃখময়, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ। অর্থাৎ প্রিয় কোনো জিনিস বা কোনো মানুষের থেকে যখন বিচ্ছেদ ঘটে সেখানে যেমন আমরা দুঃখ পাই, আবার যেগুলো আমাদের পছন্দের না অপ্রিয় তাদেরই যখন সংযোগ ঘটে তখনই কিন্তু আমরা দুঃখ পাই। জন্য বলা হচ্ছে প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগও দুঃখ। অর্থাৎ এছাড়া আমরা যাকে সুখকর মনে করি তার মধ্যেও প্রচ্ছন্নভাবে দুঃখ বিদ্যমান থাকে। তাহলে তারা বলছেন যে এখানেই বৌদ্ধ দর্শনে আমরা দুঃখের চরম পরিণতি দেখি। এছাড়া বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ নিজেও বলেছেন সব কিছুই হচ্ছে অনিত্য, আর যা অনিত্য
তা হচ্ছে দুঃখময়। এই দুঃখের অনুভূতি থেকেই ভারতীয় দর্শনের উদ্ভব ঘটেছে। তাই ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন। সামনের ক্লাসে আমরা এর পরবর্তীটা আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই। সবাইকে ধন্যবাদ।